দেখতে দেখতে কিন্তু রথযাত্রা কিন্তু চলে এলো, আর সেই রথযাত্রাকে কেন্দ্র করে এবার কালিয়াগঞ্জবাসী অভিনব এক জিনিস দেখতে পারবেন ইসকনের উদ্যোগে। প্রতি বছরই তো কালিয়াগঞ্জে রথযাত্রা হয়, আর সেই রথযাত্রা আর এখানকার রথযাত্রার মধ্যে পার্থক্যটা কি সেটা কিন্তু এবার হাড়ে হাড়ে টের পাবেন কালিয়াগঞ্জবাসী। কারণ একটাই, যে এখানে কিন্তু ইনভলভ হয়েছে ইসকন, আর ইসকন মানেই তো আপনারা জানেন দেশ বিদেশে কিন্তু নানান তাদের কাজ, আর তার মধ্যে কিন্তু অন্যতম কিন্তু রথযাত্রার দিন তাদের সেই রথ যে কতটা আকর্ষণীয় সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। ঠিক মায়াপুরে যেরকমভাবে রথযাত্রা হয়, একই কায়দায় কিন্তু কালিয়াগঞ্জেও এবার রথ কিন্তু যাত্রা হবে এবং কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করবে। শুধু তাই নয়, কালিয়াগঞ্জের যারা ইসকনের ভক্তরা রয়েছে বা যারা কর্মকর্তারা রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে অক্লান্ত পরিশ্রম করে তারা যেমন প্যান্ডেল তৈরি করছে, তেমনই এখানে আমরা দেখছি যে কালিয়াগঞ্জে মানে একটি জায়গায় রথ কিন্তু তৈরি হচ্ছে। আর সেই রথ তৈরি করছে কারা জানেন? সেই রথ তৈরি করছে মায়াপুর থেকে বা নবদ্বীপ থেকে আগত যারা আছে কারিগর, তারাই। আর সেই কারিগরদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছে মায়াপুরের রথ নাকি তারাই তৈরি করেছে। তাহলে বুঝতে পারছেন কালিয়াগঞ্জে কিন্তু এবার মায়াপুরের সেই গন্ধ পাওয়া যাবে রথের দিন। তাই আর দেরি না করে সেই মায়াপুরের রথ যদি আপনারা দেখতে না পারেন মায়াপুরে গিয়ে, তাহলে চলে আসুন কালিয়াগঞ্জে। আর কালিয়াগঞ্জে এসে ইসকনের যে উদ্যোগে যে রথযাত্রা হচ্ছে, সেই রথযাত্রায় আপনারাও সামিল হন, তাহলে বুঝতে পারবেন রথ কি। জয় জগন্নাথ, জয় কালিয়া। এইবার কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে প্রথম এইবার রথযাত্রা উদযাপন হতে যাচ্ছে। আপনারা পিছনে দেখছেন ইসকন মায়াপুর। ইসকন ভক্তবৃন্দ যারা কালিয়াগঞ্জের প্রত্যন্ত গ্রামে আদিবাসী এলাকার লোকজন, প্রায় কোনোদিন জগন্নাথের কৃপা পায় না, কারণ ওদের আর্থিক সেরকম অবস্থা নাই যে মায়াপুর, পুরী বা শিলিগুড়ি, মালদা গিয়ে রথযাত্রা অংশগ্রহণ করবে। তাই ইসকন ভক্তবৃন্দ সবাই মিলিতভাবে একত্রিত হয়ে এইবার কালিয়াগঞ্জে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা হচ্ছে। এই রথযাত্রায় আপনারা কালিয়াগঞ্জবাসী, উত্তর দিনাজপুরবাসী সবাই দলে দলে যোগদান করবেন। ভগবান জগতের নাথ জগন্নাথের কৃপা লাভ করবেন। রথের দড়ি টেনে রাস্তায় ঝাড় দিয়ে জগন্নাথের কৃপা লাভ করবেন। রথের প্রস্তুতি কেমন? আমরা অ্যাকচুয়ালি খুব শেষ মুহূর্তে এই রথের আয়োজনের জন্য কি বলবো প্রস্তাব নিয়েছি, এবং এটা খুব জোর কদমে দিন রাত খেটে আমাদের প্রায় 22 জনের মতন মিস্ত্রি কাজ করছেন, রথের দিন রাত খেটে কাজ করছেন। আমরা মানে প্রথম রথ 7 তারিখে আমরা অবশ্যই সেই রথে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে নিয়ে গুন্ডিচা মন্দিরে যাব। তো গুন্ডিচা মন্দিরে আপনারা সবাই এসে রথযাত্রা জগন্নাথকে দর্শন করবেন। গুন্ডিচা মন্দির হলো অ্যাকচুয়ালি বৃন্দাবন। এই বৃন্দাবন হলো জগন্নাথের জন্মস্থান, আর ওখানে একবার দর্শন করলে ভক্তরা বলেন, শাস্ত্রে আছে বলছে 10,000 বার দর্শনের সমান ফল লাভ পাওয়া যায়। জয় জগন্নাথ, জয় কালিয়া, জয় কালিয়াগঞ্জ। দাদা আপনার নাম কি? সজল কুমার সাহা। বলছি, দেখা যাচ্ছে যে এই কালিয়াগঞ্জ শহরে যে এই যে জগন্নাথ দেবের যে স্নান যাত্রা উপলক্ষে যে রথ প্রতি বছর হয়, এবার একটু দেখছি আধুনিক ভাবে হচ্ছে, নতুন পর্যায়ে হচ্ছে, আপনারা নতুনভাবে করছেন। কি উপলক্ষে করছেন বা কাদের উদ্যোগে হচ্ছে এটা? জয় জগন্নাথ। এটা অ্যাকচুয়ালি প্রতি বছর হয় না, এটা আমার ইসকন মানে অনুমোদিত, এইবারই আমাদের প্রথম রথ। হ্যাঁ, এটা ইসকন থেকে মোটামুটি আমরা এখনও ক্লিয়ারেন্স না পেলে বড় মানে ওনাদের নির্দেশেই আমরা রথ তৈরি হচ্ছে, প্লাস ওনাদের মিস্ত্রিদের রথ তৈরি হচ্ছে। আর ইসকন এই প্রথমবারই এবার ইসকনের রথ আমাদের কালিয়াগঞ্জে সবাই মানে মা বোনেরা সবাই মিলেই আমরা টানবো আর কি, বললেন তো।
হ্যাঁ। এই যে ইসকনের রথ, এটাকে আনার কারণটা কি? কারণ ইসকন সব জায়গাতেই মোটামুটি প্রতিষ্ঠিত হচ্ছে। আমরাও আমরাও খুব চেষ্টা করলাম এই ইসকনটাকে আমাদের কালীগঞ্জে নিয়ে স্যার। ইসকনের একটা আলাদা, কারণ মানে সবাই ভালোবাসে ইসকনকে, হ্যাঁ, সব জায়গাতে ইসকন আছে, ওই জন্য আমরা কালীগঞ্জে প্রতিষ্ঠিত মানে করতে চাই ইসকনকে। আচ্ছা, ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে আপনাদের? পরিকল্পনা বলতে এই যে যেখানে আমাদের মাসির বাড়ি হয়েছিল, এইখানেই আমাদের মাসির বাড়িটা এইখানেই হচ্ছে আপাতত। তারপরে এইখানে আমাদের মন্দিরের পরিকল্পনা তো অবশ্যই নিশ্চয়ই আছে, মানে ওনাদের চিন্তাভাবনাতে আছে অবশ্যই। পরবর্তীতে এখানেই মন্দির হবে, তারপরে মাসির বাড়িটা এইখান থেকেই আমরা মানে করার চেষ্টা করবো, নাহলে হয়তো এখন ওনাদের নির্দেশ হয়তো বাইরেও কোথাও হতে পারে, এটা ঠিক বলতে পারবো না। এই রথটা যে তৈরি হচ্ছে, এই রথ কারা তৈরি করছে? রথটা করতেছে হচ্ছে মায়াপুর থেকে মোটামুটি 10 জন মিস্ত্রি এসছে, কাঠ মিস্ত্রি এসছে, ওনাদের নির্দেশে ওনাদের ছকেই মানে হচ্ছে আর কি, রথটা হচ্ছে আর কি। হ্যাঁ, কিরকম খরচ হচ্ছে? রথের খরচ মোটামুটি তো আমরা ঠিক বলতে পারবো না, তাও মোটামুটি 7 লাখের মতো তো হবেই, 6-7 লাখের মতো তো হবেই হয়তো। আর এই 7-8 লাখ। প্রোগ্রামটা আপনাদের কি কিছু হচ্ছে এই রথের দিন? রথের দিন আমাদের 7 তারিখে প্রোগ্রাম আছে, যেমন 7 তারিখে রথ, এর আগে তো সানযাত্রা হয়ে গেল, প্রভুর জগন্নাথের সানযাত্রা হয়ে গেল, মানে সেই সময় ব্যাপক হারে লোক হয়েছিল। আমরা চিন্তা করতে পারিনি যে ইসকনকে মানুষ এত ভালোবাসে, এত লোক আসবে। আর সেই মানে মোতাবেক আমরা লোক আরও বেশি হবে 7 তারিখের পর থেকে। আমাদের 8 দিন প্রোগ্রাম আছে 7 তারিখের পর থেকে। 7 তারিখে আমাদের রথ আছে, আর 8 দিনে যে প্রোগ্রামগুলো আছে আমাদের এখানে গীতা পাঠ আছে, তারপরে হচ্ছে কীর্তন হবে, অনেক কিছু হবে আর কি, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তারপরে এখানে প্রসাদ বিতরণ হবে। হ্যাঁ, মানে যারা যারা প্রত্যেকে প্রসাদ পাবেন আর কি, এটা আশা করছি। থেকে কি মায়াপুর থেকে কেউ আসছে না? মায়াপুর থেকে অনেক ভক্ত আসতেছে। মায়াপুর থেকে হচ্ছে আমরা এবার কালিয়াগঞ্জে একটা গর্ব, কালিয়াগঞ্জে যে রথ হবে মানে মানুষ দেখবে যে মানে রথ কাকে বলে, মানে রথের মতোই রথ হবে। মায়াপুরে যে ধরনের রথ হয় সেই ধরনের রথ হচ্ছে আমরা কালিয়াগঞ্জে করার চেষ্টা করতেছি। আমার নাম উজ্জ্বল মণ্ডল। আচ্ছা, বলছি এখানে এই যে এত সুন্দর একটা উদ্যোগ আপনারা নিলেন, কেন হঠাৎ এই ধরনের উদ্যোগ? এটা একটা আমাদের হিন্দুদের পরম্পরা, আর এটা একটা এবার নতুন করে আমরা একটা করতে চাচ্ছি, যে কালিয়াগঞ্জে যেটা চলছে তার থেকে অন্যরকমভাবে এটা করতে চাইছি। আচ্ছা, বলছি কি রথের দিন যেটা হচ্ছে 7 দিন ব্যাপী কি হবে? 7 দিনব্যাপী আমাদের বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আর 7 তারিখে যেমন আমাদের মায়াপুর থেকে আগত 2টো বাস আসবে, ওতে মোটামুটি 70 জন আমাদের ভক্তরা আসবে, প্রভুরা আসবে। তো প্রথম হবে আমাদের পাণ্ডু বিজয়, তারপর থেকে আরও প্রোগ্রাম হবে, প্রোগ্রামের পরে তারপর 3টার সময় আমাদের টাইম আছে যে রথ যাত্রা বেরিয়ে যাবে আর কি। আপনার নাম? আমার নাম হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আমার নাম হচ্ছে পরম পাবন দাস। আচ্ছা, বলছি এই যে রথ, আর রথকে কেন্দ্র করে তো প্রতি বছরই মানুষের মধ্যে একটা উন্মাদনা থাকে যে এবার কি হয়, মানুষ কতটা আনন্দ করে। তো আপনারা এবার ইসকন থেকে কি ধামাকা দিচ্ছেন? এবার ইসকন থেকে প্রচুর ধামাকা রয়েছে। যারা যারা এই রথযাত্রায় অংশগ্রহণ করবে তারা এই আনন্দ উপলব্ধি করতে পারবে। কারণ এবার রথযাত্রায় যে আমাদের প্রসেশন রয়েছে, সেই প্রসেশনে আমাদের ব্যান্ড পার্টি থাকছে, আদিবাসী নৃত্য থাকছে, এনসিসি থাকছে, এমন ট্যাবলো থাকছে, অনেক রকম আমাদের এবার প্রসেশনে আনন্দ দেওয়ার ব্যবস্থা করছি। তো আমাদের কালীগঞ্জবাসী এবার দেখবে আমাদের যে রথ হচ্ছে, এবার ইসকনের তত্ত্বাবধানে যে রথ শুরু হচ্ছে, সেটা সবথেকে আমাদের উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের সবথেকে বড় রথ হচ্ছে। আমরা আশা করব সকল কালীগঞ্জবাসীকে এই রথে অংশগ্রহণ করে জগন্নাথ দেবের এই রথযাত্রার দড়ি টেনে 1 মিনিট বলছি।
আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।